বস্তা তুলে নিয়ে এসেছিস বাজার থেকে। রামচন্দ্র পুরো বস্তা বাজার উঠে নিয়ে চলে এসছে, কিছু ছিল না বলে। কি অবস্থা, কি করব আমরা এখন রান্না? আটা এনেছিস? সো ওখানে আমি কি করতাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ব্যাঙ্গালোরে গিয়ে। তো এই যে হসপিটালটা দেখছো, এটাই হচ্ছে নিমান্স হসপিটাল। এবং আমরা কিন্তু নিমান্সই কাকুকে দেখিয়েছিলাম, এবং তারপরেই কিন্তু আমরা এখান থেকে মানে তারপরে আরেকটা জায়গায়, মানে ওখানে ডাক্তার তো বলেই দিয়েছিল ওষুধ খেতে হবে আর তারপর ফিজিওথেরাপি এগুলো করতে হবে। তো আমরা ফিজিওথেরাপির জন্য ওখানেই একটা হসপিটাল ছিল, ফোর্টিস বলে, অনেক বড় হসপিটাল। তো সেখানেই আমরা প্রত্যেক দিন আমরা কী করতাম, সকালে উঠে রান্না বান্না করে তারপর রেডি হয়ে খেয়ে দিয়ে নিয়ে কাকুকে নিয়ে চলে আসতাম ফোর্টিসে। তারপর কাকুর এখানে ফিজিওথেরাপি হতো এবং তারপরে আমরা ক্যান্টিন থেকে কিছু খাওয়া দাওয়া করতাম, তারপরে ওখান থেকে ফিরে আসতাম। তো যাই হোক, এখানে আমরা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যেত, স্যান্ডউইচ পাওয়া যেত, ম্যাগি পাওয়া যেত, সেগুলো খেতাম। আর তারই পরে কিন্তু ওখান থেকে চলে এসেছি বিকেলবেলায়, এবং বিকেলে এসে রুমে বেরিয়ে আমি আমার ভাইয়ের সঙ্গে আবার বেরিয়ে গেছি শপিং করতে। আর এটা আমার ভাই নীল ছিল, তো ও এখানেই থাকে, যেহেতু এখানে আমার কাকুর সাইডও রয়েছে, তো ওরা সবাই কাজের সূত্রে কিন্তু এখানে থাকে। এবং কাকু আসতে কাকুর শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো তারপরে রাতের বেলা এসে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে ভীষণ আড্ডা করতাম। আর এই সময়গুলো এত ভালো কেটেছে কি বলবো। সেদিন তো ঘুমিয়ে পড়লাম, এবং তার পরের দিন সবাই কাঁকড়া খেতে চেয়েছিল বলে সেই কাঁকড়া নিয়ে এসেছে, এবং এই কাঁকড়া মাছের ঝোল হবে, মানে কাঁকড়ার ঝোল হবে। আর সেটা কিন্তু অলোকের বউই করছিল, কারণ আমি একদমই রান্নাবান্না পারি না, তাও কয়েকদিন রান্না করেছি। আর তারপরে তো অলোকের বউ যেহেতু ওখানে নার্সিং পড়ে, আর ওইটা ছিল অলোক আর এটা ছিল অলোকের বউ। তো ওরা অলোকের বউ যেহেতু এখানেই নার্সিং, ব্যাঙ্গালোরে নার্সিং করতো, তো সেই জন্যই মানে ওকে নিয়ে আসা যে আমরা সবাই এখানে যেহেতু রয়েছি, তাহলে তুমিও চলে এসো। আর আমার রান্না কেউ খেতেই পারছিল না, যে কদিন আমি রান্না করছিলাম সবাই এত বকছিল যে কি বলবো। তো যাই হোক, ও আসার পর থেকে ওই রান্না করছিল, আর কাকা খুব সুন্দর রান্না করেছিল। এখন আমরা রেডি হয়ে গেছি, দিন আমরা বিকেলবেলা ছিল সবাই আমার লাভ নাই, চলো কেন বাইরে চলো। এই যে আমার আরো দুটো ভাই, তোর মোবাইলে মনে হয় আমার যেরকম দেয় সবটা হ্যান্ডসাম, তোর মোবাইলে আমাকে যেরকম দেয় তার বেশি কেন দেয়? আমার সব ভাইদের এত সুন্দর লাগছে হ্যান্ডসাম। কোন রুটে দেব? উপরেই তো আসবে না, আমরা উপরে না। পান্ডা আসো ফার্স্ট তো না, এবার তোর ফর্সা না, ফর্সা বলে কথা না, আসতে রাস্তে পান্ডা পাদর দেখ পরে কি। আরে তো জানা তো শোনা কত বেশি হবে। মাই তিন ব্রাদার্স। কেমন লাগে দাও তো? এইটা হলো আমাদের হোটেলটা যেখানে আমরা স্টে করেছি। এখন আমরা বেরোচ্ছি। Where is cab? ভাই এদিকে আয়, অলোক এদিকে আয়। ওটা কি? অলোক। সো এইটা আমাদের হোটেল, আমরা এই হোটেলে ছিলাম। তো আমরা তো চলে যাবো বাড়িতে, আজকে আমরা ঘুরতে যাচ্ছি, সেই জন্য ঘুরতে বেরিয়েছি। আমাদের ক্যাব এসে গেছে, এখন আমরা বসবো। ও তো এসে যাবে। অলোক, তোর কিন্তু সেটা হচ্ছে আজকে। এ ভাই, তুই আমার জায়গা নিবি? না দেখ আমার গা গোলাচ্ছে। না তুমি হবে না। সো তারপরে তো আমরা গাড়িতে উঠে গেছি, দেখলে কত মারামারি ঝগড়াঝাটি করার পর আমরা গাড়িতে উঠেছি। এবং তারপরেই কিন্তু সুন্দর রাস্তা, এখানকার রাস্তা কেমন হয়, এই জায়গাটা কেমন, ব্যাঙ্গালোর কেমন, সেটাই। আর এইখানে ভাইরা চিৎকার করে বলছিল, ওই দেখ বিজয় মালিয়ার বাড়ি কত বড়, কত সুন্দর। তো সেটা ওরাই বারবার করে দেখাচ্ছিল ভিডিওতে। তো যাই হোক, এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর, মানে আমাদের কলকাতা আমাদের কাছে ফেভারিট, যতই যা হোক, মানে যতই সুন্দর হয়ে যায়, কিন্তু আমাদের কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের কাছে প্রিয় সবসময়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কত রাস্তাঘাটে কত ভিড় রয়েছে, এবং আমরা চলে যাব আর অনেকটাই দূর। আমরা বারবার করে বলছি কত দূর, আর কত দূর। তো তোমাদেরকে দেখালাম। আর এই সেই মলে আমরা ঢুকছি, যেই মলটার কথা ভাই বলছিল, অনেক 1 ঘন্টা পার করে সেই মলে আমরা এসে পড়েছি। আর সত্যি
সত্যি অনেক বড় মল। হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলে এসেছি মল অফ এশিয়াতে। সো আমাদের প্ল্যানিং ছিল এই মলে গিয়ে আমরা অনেক শপিং করবো, জামা কাপড় কিনবো, খাবো দাবো, তারপর অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি। আর কাকিমা যেহেতু একা রয়েছে, আর কাকিমার একা থাকতে একদম ভালো লাগে না, তো কাকিমা বলেই দিয়েছিল যে তাড়াতাড়ি চলে আসিস। তো যাই হোক, আমরা এসে পৌঁছেছি 9টার সময়, আমরা কী করে আর তাড়াতাড়ি ফিরবো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঢুকে পড়েছি। আর তোমরা যদি কখনো ব্যাঙ্গালোর গিয়ে থাকো, এই মলটা কিন্তু অবশ্যই ভিজিট করো। এখানে এটা অনেক বড় মল, প্রচুর শপিং সাইট মানে শপিং মল রয়েছে, প্রচুর ব্র্যান্ডের, আর ভীষণ সুন্দর জামা কাপড়ও রয়েছে। তো ফার্স্টে আমরা ঢুকে পড়েছি, আর ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি এত বড় মল। সত্যি আমাদের তো মানে মালদায় কোয়েস্ট মল আছে, সাউথ সিটি মল রয়েছে, কিন্তু কোয়েস্ট মলের থেকেও এটা কিন্তু ভীষণ বড় একটা মল। তো যাই হোক, আমরা জামা কাপড় কেনার জন্য বিভিন্ন জায়গায় ভিজিট করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে মানে আমি যেরকম টাইপের জামা কাপড় পরি সেই টাইপের জামা কাপড় পাওয়া যাচ্ছিলো, কিন্তু একটুখানি লাইক মানে একটু লেন্থ থেকে নিচুতে, মানে অলোকের বউ যেরকম চাইছিল সেরকম একদমই পাচ্ছিল না, কিংবা আমার বোন যেরকম ড্রেস নিতে চাইছিল সেরকম ড্রেস কিন্তু পাওয়া যাচ্ছিল না। সবগুলো ভীষণ স্টাইলিশ ড্রেস পাওয়া যাচ্ছিলো, আর সেই জন্য আর ফাইনালি আর কেনাও হয়নি। তো যাই হোক, আমরা KFC-তে ঢুকে যাব, KFC-তে ঢুকে খেয়ে দিয়ে আর জামা কাপড় কেনা হয়নি বলে তারপর আমরা অনেক রাতে করে বাড়ি ফিরে এলাম। আর ওখানে KFC খেয়ে কারোর পেট ভরেনি, তাই ভাই পরে বিরিয়ানি এসেছিলো এখানে, ফ্রাইড বিরিয়ানি, এবং সেটাই এখানে কিন্তু খাওয়া হচ্ছে। এখন বাজে রাত 1টা, আর আমরা এখন ডিনার করছি। কি বিচ্ছিরি খেতে এখানকার খাবার। আর ভাই এত সুন্দর রোম্যান্টিক গান চালিয়েছিল 90s-এর, ভীষণ ভালো লাগছিল, আর আমি তো নাচতেই শুরু করে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখাচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।